তখন ছেলেকে বাবা বলছে, ইব্রাহিম, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। যেই মাবুদগুলোকে আমি বানাচ্ছি সেই দিন তারাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হায়রে ভুল ধারণা! কিন্তু সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বারবার দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাবা ছেলেকে বড় করে বুঝিয়ে দিচ্ছেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যতগুলো মাবুদ বানাচ্ছি এই মাবুদরা সেই দিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার সেই দিন আমার সাথ দেবে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ওই বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিচার করবেন। আর ওই বিচার দিনে আমল নামাটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ডান হাতে না গিয়ে যখন এই বাম হাতে পৌঁছে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। হাই, কি হলো? এত মাবুদ বানিয়েছিলাম, এত পুতুল বানিয়েছিলাম, তারা কোথায় রে আসো? কিন্তু ভাই আমার, যদি আল্লাহর কোরআন শুনেন তাহলে বিশ্বাস করবেন। ফাইদা জাআতিস সাখাত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন ভাই বোনকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, মা বাবাকে পরিচয় দেবে না, বাবা মাকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না। সেই দিন কেউ আপনাকে পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা হলো ফাররা ইয়াফিরু। সেই দিন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, সকলের কাছ থেকে সবাই পালিয়ে যাবে, কেউ আমাকে আপনাকে পরিচয় দেবে না। তাহলে সেই দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে পুতুল বানাতো সেই পুতুলগুলো কি সাথ দেবে? দেবে না। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চেহারা ধুলাই ধুলিত, এরকমের এলোমেলো উস্কো খুস্কো হয়ে থাকবে। আর সেই দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পাগলের মতো ঘুরবে। আর সেই দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবে? স্মরণ করবে, বলবে, বাপ তুমি কোথায় আছো? একবার দেখা করো বাপ। কিন্তু সেই দিন কি করবে? বড় আফসোস করবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। কিন্তু সেই দিন আফসোস করা লাভ হবে? লাভ হবে না। আফসোস যদি করতে হয়, পৃথিবীতে আফসোস করতে হবে যে আমি মরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, এই আফসোস করতে হবে। কিন্তু মরে যাওয়ার পরে যদি আমি আপনি আফসোস করি তাহলে বিন্দু পরিমাণ লাভ হবে না। আল্লাহর নবী বলেন, ওই দিনে ওই অবস্থায় এবার কোটি কোটি মানুষের সামনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাবার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজহিহি কাতরাতুন আগবারাতুন। আল্লাহর নবী বলেন, সেই আযারের চেহারা কত সুন্দর ছিল পৃথিবীর মাটিতে, কিন্তু সেই দিন চেহারা তার ধুলাই ধুলিত, এই রকমের এলোমেলো, দেখতে যেন আলাদা ভাব লাগবে। আর ওই অবস্থায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়ে যাবে। মুলাকাত হয়ে যাওয়ার পরে এবার ছেলে নবী ইব্রাহিমকে বলবে, বাবা, বাপ আজকে আমার কপাল খারাপ হয়ে গেছে, বাপ একটা কোনো উপায় বার করো। ছেলে তখন কি বলবে নবী হয়ে? আচ্ছা, পৃথিবীর মাটিতে যদি কোনো বাবা কোনো সমস্যায় পড়ে তাহলে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য কার দায়িত্ব? বলেন, কার দায়িত্ব? একজন ছেলের। তো অনুরূপ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছেলেকে বলবে, ছেলে তখন কিছু বলতে না পেরে কোথায় যাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবেদন করবে। যেমন আমরা সাধারণ মানুষেরা আবেদন করে থাকি, আমি যদি এখন বাড়ি যাওয়ার পথে কোনো আমার দুর্ঘটনা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারো ছেলেকে আমি ধরেন মেরে দিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার ক্ষয়ক্ষতি হলো, আমার বাইকটা পুলিশে নিয়ে চলে গেল থানায়, এবার আমি কি করব? আমি আমার কাছের মানুষ যদি হয়ে থাকে সে এমএলএ কে বলবো, আর আমি যদি কাছের মানুষ হই তাহলে তো ঢোকার কোনো পারমিশন লাগবে না, সাথে সাথে ঢুকে যাব, সাথে সাথে আমার কাজ ক্লিয়ার আবেদন করে। আমরা কেউ করি কি করি না এই আবেদন করি? কিন্তু অনুরূপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজারকে পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছে। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো আমাকে কোনোদিন তুমি বেইজ্জত করবে না। আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো আমাকে কোনোদিন তুমি অসম্মান করবে না। তাই আল্লাহ তোমার কাছে আমার বাবাকে নিয়ে এসেছি একটু সুপারিশ করার জন্য। এবার কিয়ামতের দিনে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করছেন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ খুলে বলছেন, কোথা থেকে? আরশে আজিম থেকে। কি বলছেন? ফায়াকুলুল্লাহু ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দোস্ত বলে ডেকেছিলেন, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডেকেছিলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, আমি আমার জান্নাত খানাকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। আমার জান্নাতে কাফেরদের কোনো স্থান নেই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি করেছি? হারাম করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আর তোমার কথাকে না বাড়িয়ে তুমি তোমার পায়ের দিকে তাকাও। যখন এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পায়ের দিকে তাকাবেন, এবার তার বাবা আজার মানুষের রূপ ধারণ না থাকতে পেরে চতুষ্পদ জন্তুর রূপ ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, ইয়ালকা ফিন নার, তাড়াতাড়ি করে সে আজারকে কি করো? জাহান্নামের মধ্যে ফেলে দাও। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান থেকে সেখান থেকে উদ্ধার করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যারা কাফের, যারা অপরাধী, তারা অপমানিত হবে কি হবে না? অবশ্যই হবে। শুধু অপমানিত হবে না, অপমানিত হওয়ার পরে তারা কোথায় যাবে? ইয়ালকা ফিন নার, তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 চলে গেল। নাম্বার 2, যারা সালাত আদায় করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি করবে? অপমানিত করবেন। আর সেই হাসরের দিনে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহতা হবে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলবেন? ইয়াউমা ইউকসাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেই দিনের কথা স্মরণ করো, যেই দিন পায়ের গোছা উন্মোচিত করা হবে, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেই দিন তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে সাজদা দেওয়ার জন্য, ফালা ইস্তাতিউন, কিন্তু সেই দিন তারা সাজদা করতে সক্ষম হবে না। অত্র আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বলেছেন যে পায়ের গোছা উন্মোচিত করা। পায়ের গোছা উন্মোচিত করার অর্থ হলো 2টি। 1 নম্বর অর্থ হলো
মানুষের অবস্থা কঠিন হওয়া। আর এই অর্থ, যে অর্থ দ্বিতীয় নম্বর হচ্ছে, যে অর্থটা শুধুমাত্র সেই দিন ব্যবহার হবে, সেই অর্থটা হচ্ছে মানুষের অবস্থা অত্যন্ত কঠিন হওয়া। দুটো অর্থের মধ্যে ডিফারেন্স, মানুষের অবস্থা কঠিন হওয়া আর মানুষের অবস্থা অত্যন্ত কঠিন হওয়া, বহুত ফারাক রয়েছে। তাহলে সেই দিন কত কঠিন হবে আপনি ভাবুন। তাহলে আমরা যারা সালাত আদায় করি না, আমাদেরকে কিন্তু সে হাসরের ময়দানে কি করতে হবে? অপমানিত হতেই হবে, এতে কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে যখন বসবেন, বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের টাকনুর কাপড়টাকে যখনই চেড়ে নেবেন, পায়ের টাকনু দেখা যাবে, তখনই সে পায়ের টাকনু দেখে সমস্ত মুমিন মুমিনারা সাজদায় চলে যাবে, আর কিছু 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 মানুষ দাঁড়িয়ে থাকবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যারা উত্তরবঙ্গ গিয়েছেন, চায়ের বাগান দেখেছেন আপনারা? চায়ের বাগান, যদিও সেই দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে, খুব দেখতে ভালো লাগে। আর সেই চায়ের বাগানে বড় বড় গাছ রয়েছে। অনুরূপ সেই দিন যখন সমস্ত মুমিন মুমিনারা সাজদায় চলে যাবে, সাজদায় যাওয়ার পরে কিছু 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 মানুষ দাঁড়িয়ে থাকবে। তারা কারা? যারা সালাত আদায় করতো না তারা। আর তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার অর্ডার দেওয়া হবে ফেরেশতাদেরকে। পরিশেষে তারা অপমানিত হওয়ার পরে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার চলে গেল। নাম্বার 3, খুব ভালো করে শুনেন, আপনার কাজে লাগবে। নাম্বার 3 হচ্ছে সুদ। আচ্ছা, আজকে আমরা সুদে জর্জরিত রয়েছি। আচ্ছা, আপনাদের দিকে এদিকে বন্ধন লোন নেয় কেউ? যে আছে? আস্তাগফিরুল্লাহ। বন্ধন লোন নয় ওটা, ওটার নাম দিয়েছে বউ বন্ধক দিয়ে লোন। আচ্ছা, যখন সেই বন্ধন লোন যদি আপনি নিতে চান, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, তার ছেলে যাবে। যদি আপনি বন্ধন লোনের গেটে 7 দিন কেন 7 মাস থাকেন, তারপরেও আপনাকে লোন দেবে না। আপনার মেয়েকে দেবে, আপনার বউকে দেবে বন্ধন লোন। তার মানে বউকে বন্ধক দিয়ে লোন মানে টাকা দেওয়া হচ্ছে। আর সপ্তাহে সপ্তাহে বন্ধন লোন থেকে কিছু কিছু মানুষ আসবে, আসার পরে আপনার মেয়ের হাতে, আপনার স্ত্রীর হাতে চা খাবে, চা খেয়ে গল্প করবে, আরো কিছু বলবে, কত কি বলবে, তারপরে তারা চলে যাবে। তাহলে এটা ভালো কি? ভালো? এটা অবশ্যই খারাপ। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের 70টারই বেশি পাপ রয়েছে। তার মধ্যে ছোট্টতম, তার মধ্যে সবচাইতে ছোট্ট পাপ হচ্ছে যে মায়ের সাথে 36 বার জেনা করার সমান যত পাপ হবে, তার চাইতেও বেশি পাপ হবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় বা 1 দিরহাম সুদ খায়। তাহলে সুদ গ্রহণ করলে কত পাপ। যে আমরা সুদ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। ভাষণ দেওয়ার মধ্যে এই কথাটা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা সুদকে পরিত্যাগ করো, আর তোমরা প্রত্যেকে ওই জিনিসকে পরিত্যাগ করো যেই জিনিস সুদের দিকে নিয়ে যাচ্ছে। ওই জিনিসটাকে তোমরা কি করো? পরিত্যাগ করো। তাহলে সুদ কত মারাত্মক পাপ। সুদ যদি কেউ খায় তাহলে শাস্তি কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে আমি মিরাজের রাত্রিতে কিছু মানুষকে দেখতে পেলাম যাদের পেটগুলো বিশাল ঘরের মতো সামনের দিকে ঝুলে রয়েছে। যেমন আমরা ঘর করি, ঘর করার পরে আমরা ছাদটাকে বাড়াবার জন্য কি করি? ক্যান্টিলেভার করি, করি কি করি না? অবশ্যই করি। সেরকম আল্লাহর নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে কিছু মানুষদেরকে দেখতে পেলাম যাদের পেটগুলো বিশাল ঘরের মতো সামনের দিকে ঝুলে রয়েছে।
আর সে পেটের ভিতরে ছিল অসংখ্য সাপে পরিপূর্ণ, আর সেগুলোকে বাহির দিক থেকে দেখা যাচ্ছিল, পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে না পেরে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, জিব্রাইল বলো বলো দেখি এদেরকে কিসের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে এরা পৃথিবীর মাটিতে সুদ গ্রহণ করত, এরা সুদের সাথে জর্জরিত ছিল, এরা সুদের ব্যবসা করত, সুদকে গ্রহণ করত, এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কত শাস্তি, কঠিন শাস্তি। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4, অহংকার। যারা অহংকার করবে তারা হাসরের মাঠে অপমানিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহসারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে অহংকারী ব্যক্তিকে পিঁপড়ার ন্যায় তাদেরকে একত্রিত করা হবে, আর তাদেরকে চতুর্দিক থেকে অপমানিত এবং লাঞ্ছিত করা হবে। তাহলে অহংকার কত বড় পাপ। অহংকারকে বলা হয় আরবিতে উম্মুল আমরাজ, যার অর্থ হলো সকল পাপের জননী, সকল পাপের জননী। এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছি, আপনারা উত্তর দিতে পারেন কিনা দেখি। যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম পাপ কি হয়েছে জানা আছে আপনাদের? যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম পাপ কি হয়েছে কেউ বলতে পারবেন? অহংকার। অহংকার ইসলামের ইতিহাসে সবচাইতে প্রথম পাপ। নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5, যারা মানুষের প্রতি জুলুম করে তারা হাসরের ময়দানে লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জুলুম বিশাল অন্ধকার রূপ ধারণ করবে। আচ্ছা, আমরা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করি কি করি না? অবশ্যই করি। যেমন আপনাদের দিকে সরকার থেকে ঘর আসে, তা আসার পরে আপনারা ঘর পান, ভালোভাবে পান না। নেতা মন্ত্রীরা মেরে নেয় বা তাদের আত্মীয় স্বজনদের নামে লিখে দেয়, দেখি দেয় না? এরা হচ্ছে মানুষের প্রতি, মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষের প্রতি জুলুম করবে তারা কিয়ামতের দিনে একেবারে নিঃস্ব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বসে আছেন আর সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো সবচাইতে গরিব কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, হ্যাঁ আল্লাহর নবী, আমরা জানি ওই ব্যক্তি হলো গরিব, যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, সেই ব্যক্তি হচ্ছে গরিব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, সেই ব্যক্তি গরিব নয়। গরিব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর বুকে সালাত, রোজা, দান খায়রাত নিয়ে উঠবে, ওঠার পরে সেই দান খায়রাত আর কাজে আসবে না। যাদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, অভিযোগ করবে, আর তার নেকিগুলোকে কেটে দেওয়া হবে। পরিশেষে কাটতে কাটতে যখন তার নেকি থাকবে না, তাদের গুনাহগুলোকে এর উপরে চাপিয়ে রেখে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে মানুষের প্রতি জুলুম করা কত অন্যায়, অত্যাচার। মিডিল আপনাদেরকে একটা কথা বলে নি, যে আজকে এই মসজিদ কেন্দ্রিক একটা জালসা হচ্ছে, আর এই জালসা হওয়ার একটা কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে এই যে মসজিদের প্লাস্টার হবে, তাতে বালি লাগবে, সিমেন্ট লাগবে, আপনার কুচিও লাগবে ঢালাই করার জন্য মেঝেটাকে। তো আপনারা দানগুলো দিতে থাকুন, আমি আপনাদেরকে কিছু কোরআন হাদিস শোনার পরে আমি আপনাদেরকে দোয়া দেবো ইনশাআল্লাহ। এই 16 তারিখে এদিকে বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না,
কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে বিশাল বৃষ্টি হয়েছে। তো সেখানে একটা প্রোগ্রাম ছিল, আমাকে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম বৃষ্টি, বক্তব্য দেওয়া যাবে না, অথচ হালকা করে বক্তব্য দেওয়া হলো। দেওয়ার পরে আমি সকালে খবর পেলাম যে তাদের দান উঠেছে 7 লক্ষ টাকারও বেশি। শুধু সিমেন্ট উঠেছে আপনার 700 ব্যাগেরও বেশি। বালি দিয়েছে 4 জন মিলে 2 ডাম্পার, আর ট্রাক্টর তো বালি আছেই, আর সিমেন্ট তো 5-10 ভাবে আছে। টাকাও বহুত দিয়েছে, 10,000 20,000 করে। তো আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনাদেরই মসজিদ, আপনাদেরকেই করতে হবে। অতএব বেশি বেশি করে বালি এবং সিমেন্ট দিতে থাকুন, আর টাকা থাকলে টাকাও দিয়ে যান। আমি পরিশেষে আমি আপনাদের কাছে চাইবো, ইনশাআল্লাহ আপনারা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করবেন। আর সেই দিন যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান, এই দান আপনাকে সমাধান করে দেবে ইনশাআল্লাহ। চলুন এদিকে আমি শেষ করে দিলাম। যারা হাসরের ময়দানে অপমানিত হবে তাদের টপিক শেষ। বলতে আছে মাশাআল্লাহ। নূর নবী 500 টাকা দিয়েছে পিতামাতার নামে এবং দোয়া করতে বলেছেন, আর 1 ব্যাগ সিমেন্ট, আর 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। বেনামিতে 50, বেনামিতে 500, আর দোকানপাট থেকে 800 টাকা নাকি। তারপরে এসেছে বেনামি নাকি, এটা বেনামি 550 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 100 টাকা, আরিফ শেখ 100 টাকা। এটা খুশবু নাকি, খুশবু বিবি 2 বস্তা সিমেন্ট, শাহিনা 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, রাকিবুলের স্ত্রী 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট নাকি, হ্যাঁ 500 টাকা 2 বস্তা সিমেন্ট। আর ফরিদের স্ত্রী দিয়েছে 570 টাকা 1 বস্তা সিমেন্ট। শেফালি, আর এটা কি শেফালি বিবি আজরাউলের স্ত্রী, শেফালি আজরাউলের স্ত্রী 2 বস্তা সিমেন্ট দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে জহরুলের মা দিয়েছে 1 বস্তা সিমেন্ট নাকি, নাসিমের নানি 3 বস্তা, হ্যাঁ নাসিমের নানি 3 বস্তা দিয়েছে। মাসকুরা 1 বস্তা সিমেন্ট, মুজিবুরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, মুজিবুরের তরফ থেকে ওরফে শুকুরের স্ত্রী, এটা ওরফে শুকুরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে কি আছে এটা, মোফাজুলের স্ত্রী 2 বস্তা সিমেন্ট, মারিয়াম মোফাজুলের মেয়ে 3 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। মুজিবুর রহমানের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, কেটে মুসলিমের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, নবাবের মা 1 বস্তা সিমেন্ট, তারপরে মাহবুবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আক্তারা মুজিবুরের মেয়ে 1 বস্তা সিমেন্ট, তাসলিমের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আমিরের মা 6 ব্যাগ সিমেন্ট, তারপরে আমিরের বোন 2 ব্যাগ সিমেন্ট, আমিরের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, তাসিকুলের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, মুজিবুরের স্ত্রী মোর পাড়া 2 বস্তা সিমেন্ট, আলিয়ারা এনজাজুলের মেয়ে 1 বস্তা সিমেন্ট, লালো তৈমুরের মেয়ে 1 বস্তা সিমেন্ট, কাদিরের মা 1 বস্তা সিমেন্ট, মোরসালিমের স্ত্রী মোর পাড়া 1 বস্তা সিমেন্ট, মাওলানা আলাউদ্দিনের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সাদ্দামের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, তারপরে আজফারের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, রফিকুলের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। মোট সিমেন্ট হচ্ছে 18 ব্যাগ, 48 এই ব্যাগ 48, এই কথায় 48 হ্যাঁ 48। তারপরে আছে তাজমিরা নজরুলের মেয়ে 1 বস্তা সিমেন্ট, ওয়াসিমের স্ত্রী নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট।
তারপরে খায়েরের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট, অসীমের মা 1 ব্যাগ সিমেন্ট, মেয়ে মহল থেকে নগদ 5000 টাকা, 5000 টাকা এসছে। 5000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বেনামি নগদ 500 টাকা। সিমেন্টও আছে নাকি? না, সিমেন্ট নাই এটা। হাবিবুর বড় মসজিদ পাড়া 500 টাকা নগদ। আর মোতা কাব্যের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অনেক আপনারা দান করেছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যারা দান করেছে তাদেরকে সুখে শান্তিতে রাখো, সকলে বলুন আমিন। আল্লাহ যারা দান করেছে তাদের কেউ যদি আত্মীয় স্বজন কবরে চলে যায়, তাদের কবরে যদি কোনো মুসিবত হয়ে থাকে, তাহলে তাদের মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করিয়ে, সকলে বলুন আমিন। অতএব আপনারা দান দিতে থাকুন। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনাচ্ছি যাদেরকে হাসরের মাঠে সম্মানিত করা হবে। আচ্ছা, আপনারা তো পুরুষ মানুষই তো নাই, তো আমি আবার কার কাছে দান চাইবো? যে যা পারবেন দিবেন, আমি আবদার করব না। তবে 500 টাকা করে 5 জনের কাছে আমি চাইলাম। কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে দিয়ে যাবেন এবং মুসাফা করে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, আর রমজান মাসেও আমি আপনাদের জন্য দোয়া করব। আর মেয়ে মহল থেকে মা বোনদেরকে বলছি, আপনাদের কাছ থেকে আমার অনুরোধ হলো যে 500 টাকা করে 10 জন কোন আল্লাহর বান্দি আছে যে আমার হাতে দিয়ে যাবেন। আমি আপনাদের জন্যও দোয়া করব। আবার সামনে রমজান মাস আছে, রমজান মাসে বেশি বেশি দোয়া কবুল হয় এবং মাপও হয়। আমি আপনাদের জন্য মাপও চাইব। যে অনুরূপ আপনারা অতএব আপনারা দিয়ে পাঠান। 1 জন না পারলে 2 জন মিলে দিবেন, 2 জন না পারলে 3 জন মিলে দিবেন। অবশ্যই নিয়ে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। তা হাসরের মাঠে কাদেরকে সম্মানিত করা হবে? প্রথম নম্বর হচ্ছে যারা ইমানদার ও নেক আমল করবে, তাদেরকে হাসরের ময়দানে সম্মানিত করা হবে। যারা হাসরের মাঠে সম্মানিত হবে তারা সমস্ত ভয়াবহতা থেকে নিষ্কৃতি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যেই ব্যক্তি সৎ কর্ম করে নিয়ে আসবে আর সেই সৎ কর্মের কারণে তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে, আর সেই দিন সমস্ত ভয়াবহতা থেকে নিরাপদে থাকবে। যদি আমি আপনি একটা আমালে সলেহা করে নিয়ে যেতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আপনাকে ওই আমলের কারণে আরো 10টি নেকি বেশি দেওয়া হবে, প্লাস পয়েন্ট হিসাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আমসালিহা। अल्लाह ने फरमाया जो मेरे बंदा मेरे दरगाह में एक नेकी ले आएगा मैं उसके बरगाह में 10 गुना नेकियां दूंगा। अल्लाह रब्बुल आलामीन बोलছেন যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দে একটা মাত্র আমালে সলেহা করে নিয়ে আসতে পারে, একটা নেকি ভালো নেকি যদি করে নিয়ে আসতে পারে, আমি রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেব। अल्लाह के नबी ने फरमाया मन सल्ला अलैया मर्रतन वाहिदा। अल्लाह ने फरमाया जो मेरे बंदा मेरे महबूब के ऊपर मेरे नबी के ऊपर एक मर्तबा दरूद भेजेगा मैं उसके ऊपर 10 रहमतें नाजिल करूंगा। अल्लाह रब्बुल आलमीन बोलছেন যদি আমার কোন বান্দা এবং বান্দি কি করে আমার নবীর উপরে দরুদ পাঠ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা বার রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে আমাদেরকে, তবে আমালে সলেহা করতে হবে, নেক আমল করতে হবে। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্লাস পয়েন্ট হিসাবে 10টা নেকি আমাদের আমল নামায় লিখে দেবেন।
আর যদি আমরা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা তাহলে আমাদের উপরে 10 বার রহমত নাজিল করবেন যদি একবার পড়ি। আমি যতগুলো আলোচনা করলাম আমার সময় শেষ, এবং সেই কথাগুলো আপনারা যদি আমল করেন তাহলে আপনারা সাকসেস এবং কামিয়াব হয়ে যেতে পারবেন। আর আপনারা দান দিবেন, সকালেও দিবেন, এখন না পারলে সকালে দিবেন। আমি পরিশেষে দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, আমরা যারা তোমার কোরআন এবং তোমার নবীর হাদিস যতগুলো শুনলাম সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যেন হাসরের ময়দানে অপমানিত থেকে বিরত থাকতে পারি, আর সেই দিন যেন আমাদেরকে সম্মানিত করা হয়, সকলে বলুন আমিন। এই বলে আমার বক্তব্য এটি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।